স্বাগতম সবাইকে। আমার নাম এরিক। যারা, যারা আজকে এই বিফোর দ্য স্টর্মে জয়েন করেছেন আমার সাথে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। ইউজুয়ালি আমাদের পডকাস্টে আরো কিছু মানুষ থাকে। আজকে ঘটনার ঘাত প্রতিঘাতে আ একটা ডিপ্লিটেড স্কোয়াড নিয়ে আমরা এসেছি। বাই ডিপ্লিটেড স্কোয়াড I'm gonna go at it by myself, which is not that bad because it is what it is. তো কাজের কথায় আসি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইয়েস, we won the league. We have won multiple trophies this season. Yay! Yay us! That is actually quite amazing. And like these two things, we are in front of an unprecedented game. An unprecedented game because the reason why I say it is because it's gonna be complicated. রিয়াল মাদ্রিদ দুটো গেম হাতে রেখে বেশ কিছু গেম হাতে রেখে লিগ শেষ করেছে। রিয়াল মাদ্রিদের মনে এখন একটা there is a different air of confidence that I feel that is all around the stadium, that is all around the gameplay. এবং আজকে মূলত এই অ্যাটমসফিয়ারটা নিয়েই কথা বলবো এবং স্কোয়াড নিয়ে অল্প একটু কথা বলবো। অ্যান্ড লেটস সি what happens today. So as I was saying, আমি আসলে বলতে না বলতেই রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন আপ চলে এসেছে। অ্যাকচুয়ালি কোয়াইট ইন্টারেস্টিং। এখনো খেলা শুরু হতে 2 ঘন্টা বাকি। আই থট স্টার্টিং লাইন আপ 1 ঘন্টা আগে আসে। সো আমরা জানি কে খেলতে যাচ্ছেন, কে খেলতে যাচ্ছেন না। বাট to be honest, this is something we already knew who's gonna play today. তবুও গেমের কনটেক্সটে যাওয়ার আগে, স্টার্টিং লাইন আপে যাওয়ার আগে আরো একটা হচ্ছে কিছু জিনিস নিয়ে আরো একটা কিছু কিছু কনটেক্সট নিয়ে হচ্ছে আমরা আসলে যদি কথা বলা শুরু করি। আমি আসলে এখানে কনটেক্সট বলতে সবার আগে আমার মনে যেটা আসে সেটা হচ্ছে সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স লিগের। বিগত বেশ কিছু মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদ টানা কিছু সেমিফাইনাল এবং খেলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের। যখন আমি ছোট ছিলাম, যখন রিয়াল মাদ্রিদের খেলা শুরু হচ্ছিল কেবল, যখন রিয়াল মাদ্রিদের খেলা আমি প্রথম দেখা শুরু করলাম, তখন আমার মনে আছে দেয়ার ওয়ার ওল্ডার লা লিগা পান্ডিটস এট ইএসপিএন যারা কথা বলতেন যে রিয়াল মাদ্রিদ কিরকম একটা গ্রেট চ্যাম্পিয়ন্স লিগ টিম, যাদের লিগের পারফরমেন্স যাই হোক না কেন তারপরেও তারা তাদের essentially final third when they go to the Champions League they try to go to quarter final or above. তারপরে বেশ কিছু সময় রিয়াল মাদ্রিদের এই সময় থেকে বের হয়ে আসতে এমন এমন সময় গিয়েছে যেখানে উই হ্যাভেন্ট বিন দেয়ার, বাট রিসেন্টলি দিস ইজ ব্যাক। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ডিএনএ অনেকটাই রিকভার করতে পেরেছে এবং উইথ দ্যাট ইন মাইন্ড যেহেতু তারা রিকভার করতে পেরেছে দে আর এসেনশিয়ালি প্লেইং ওয়েল নাও। তো as I was saying, yes, as I was saying, সেই কনটেক্সট থেকে আজকের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে আমাদের পারফরমেন্সের উপরে বেস করে স্পেশালি দ্য ক্যাওস দ্যাট ensued in the entire game. আমার পছন্দের টিভি সিরিজ গেম অফ থ্রোনস এর একটা কথা আছে যে ক্যাওস ইজ আ ল্যাডার। সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। উই অ্যাকচুয়ালি অলমোস্ট গট আউট অফ ইউকে উইথ a point in our hand, so to speak. We actually have a lot of positive things from that game. অনেক মানুষ এখানে বলবেন যাচ্ছে না গেমটা তো আমরা খুবই we got tactically outplayed হলেও we actually played well. The goal difference is one goal. এবং গতকালকে লিভারপুল ভিয়ারিয়ালের প্রথম সেমিফাইনাল যেটা হলো সেটাতে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আসলে বোঝা যায় যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে 1 গোল বা 2 গোলের লিড আসলে তেমন একটা বড় লিড নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কুড হ্যাভ কিল দ্য গেম, দে কুড নট বিকজ রিয়াল মাদ্রিদ ব্রট দেয়ার এ গেম ইন দেয়ার, দে ব্রট দ্যাট chaos that completely devastated the entire Manchester City outline, Manchester City attacking methods. তো এই ক্যাওসকে এখন হচ্ছে আমাদেরকে কনভার্ট করতে হবে অন আ ডিফারেন্ট নোট। কনভার্ট করতে হবে হচ্ছে এই সান্তিয়াগো বার্নাবিউতে যেখানে দ্য ক্রাউড ইজ গনা বি সো লাউড দ্যাট ইউ উইল নট বি এবল টু হিয়ার ইউর ওন থটস। এত জোরে শব্দ হবে, এত আওয়াজ হবে যেন পেপ গার্দিওলার ইনস্ট্রাকশন ঠিক করে কমিউনিকেটেড না হতে পারে। ডিফেন্ডাররা যেন একটু যাকে বলে ভড়কায় যায় যে আচ্ছা দিস ইজ আ সিরিয়াস গেম উই আর প্লেইং এগেইনস্ট। সো আজকের হোম অ্যাটমসফিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ 1 গোলের ডিফারেন্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এটা এমন তেমন কোনো ডিফারেন্স না। এই গোল থেকে 1 গোলের ডিফারেন্স বার করে ঠাস করে 2 গোলের জন্য হচ্ছে
2 গোল দিয়ে এই ম্যাচটাকে বের করে আনাটা ইজন্ট দ্যাট কমপ্লিকেটেড ইন পেপার। তো এই কাজটাকে কমপ্লিকেটেড করার জন্য এমন একটা টিম আমাদের সামনে আছে যে টিমটা এসেনশিয়ালি ইজ গোনা মেক ইট 100% হার্ড। হ্যাঁ, 100% হার্ড। সরি, আই ওয়াজ রিডিং আ কমেন্ট। 100% হার্ড। কারণ ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ লাইন আপের যে প্রবলেম গুলো ছিল, সেই প্রবলেম গুলো আসলে বর্তমানে আর নেই। আমি অ্যাকচুয়ালি খুবই চট করে চেক করে ফেলি যদি ম্যানচেস্টার সিটি তার লাইন আপ দিয়েছে কিনা। সিটি লাইন আপ টুডে এগেইনস্ট, লেটস সি। ম্যাচ ডে কন্ডিশনস, অফকোর্স তারা এখনো কনফার্ম টিম নিউজ। অসম অসম দেখে ফেলি। ইভিনিং স্ট্যান্ডার্ডের দাবি অনুসারে তাদের 23 জন খেলোয়াড় খেলছেন। ওকে, ক্লিয়ারলি তারা তাদের লাইন আপ এখনো দেননি। তো অ্যাজ আই ওয়াজ সেইং, Manchester City they are gonna be trying their best to stop us from scoring that first goal. এরকম ম্যাচগুলোতে আসলে প্রথম গোলটা ম্যাচের টোন অনেকটাই সেট করে ফেলে, এবং প্রথম গোলটা রিয়াল মাদ্রিদের প্রথম 20 থেকে 30 মিনিটের মধ্যে গোলটা করতে হবে। এই গোলটা যদি 20 থেকে 30 মিনিটের মধ্যে না করা হয় তাহলে ইটস গনা বি আ বিট কমপ্লিকেটেড। কারণ প্রথম 20 থেকে 30 মিনিটেই খেলাটা হচ্ছে একটু বেশি অগোছালো থাকবে। ম্যানচেস্টার সিটির সবকিছু তার সমস্ত লুজ এন্ড গুলোকে ধরার আগেই রিয়াল মাদ্রিদকে সেখানে যেতে হবে। সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা আমাদের আজকে স্টার্টিং লাইন আপের দিকে তাকাই, আমি আসলে ছবিটি অন্য স্ক্রিনে আছে বলে আমি এখানে আনতে পারছি না। সেখানে আমরা দেখতে পাবো যে there is a very interesting gamble that is being played. গ্যাম্বলটা কি? গ্যাম্বলটা হচ্ছে 1 2 3 4 চারজন মিডফিল্ডার। হ্যাঁ, চারজন মিডফিল্ডারকে নিয়ে আমরা আসলে আজকে আবারও চেলসির ম্যাচের মতো উই আর রিপিটিং দ্য সেম গেম। আমরা চারজন মিডফিল্ডার নিয়ে আমাদের আজকে ম্যাচের টার্গেট হচ্ছে টু মেক দ্য বেস্ট আউট অফ ইট, অ্যান্ড দিস ইজ গনা বি সামওয়াট কমপ্লিকেটেড, সো টু স্পিক। চারজন মিডফিল্ডার নেওয়ার কারণটা কি হতে পারে? চারজন মিডফিল্ডার নেওয়ার কারণটা হতে পারে কারণ আজকের রিয়াল মাদ্রিদ এর টার্গেট থাকবে হচ্ছে মিডফিল্ডটাকে ডমিনেট করা, এবং ফেদে ভালভার্দের রোলটাও এখানে একটু আসলে বেশি ইম্পর্টেন্ট। ফেদে ভালভার্দেকে আসলে একটা রাইট হ্যান্ডেড রাইট অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলানো হবে, একই সাথে তাকে আবার খেলানো হবে কিছুটা উইঙ্গারের দায়িত্ব। তো যেই দুইটা মনে করেন হচ্ছে অ্যাটাকিং লাইন আপ আর ডিফেন্সিভ লাইন আপ আছে, সেই দুইটার মাঝের যে স্পেসটা থাকে, সেই স্পেসটাতে আজকে আসলে আমরা ফেরে ভালভার্দেকে অপারেট করতে দেখবো। এটার অ্যাডভান্টেজটা কি হতে পারে? এটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি একটা লাইন ব্রেকার রোলে হচ্ছে নিজেকে দেখবেন, নিজেকে হচ্ছে রিইনভেন্ট করা টার্গেট থাকবে, এবং ভিনিসিয়াস জুনিয়রকে ঠিক করে এখানে ইউটিলাইজ করতে পারলে দিস উইল বি দিস উইল বি গেটিং কোয়াইট ইন্টারেস্টিং। তো আমরা আসলে এই লাইন আপটা নিয়ে যদি আরো একটু চিন্তা করি, আমাদের we are trying to make do with the absence of our defensive pillar. আমাদের ম্যাচে আজকে আলাবা খেলছেন না, আলাবা সম্ভবত হিজ আউট অফ দিস গেম। তো যেহেতু তিনি খেলছেন না, আমরা কারবাহালকে এবং নাচো, মিলিতাও এবং ফাশান মেন্দিকে নিয়ে খেলছি। দিস ইজ নট দ্য বেস্ট ডিফেন্সিভ লাইন আপ দ্যাট উই হ্যাভ অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, এবং এই মৌসুমে কারবাহালের উপরে আমার নিজের ব্যক্তিগতভাবে তেমন একটা কোনো কনফিডেন্স আসছে না। হি ইজ নট ইন্সপায়ারিং কনফিডেন্স, বাট দিস ক্যান বি দোজ গেমস। এখন কারভাল একই সাথে আবার কিন্তু বেশ কিছু চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রাইট ব্যাক। তো চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রাইট ব্যাক হওয়ার কারণে if he can tap into the Champions League winner DNA, then we have a very different Carvajal attacking for us. এবং কারভালকে এখানে এই রোলে খেলানো আরো একটা ইন্টারেস্টিং আমি আসলে কারণ দেখতে পাচ্ছি, সেটা রদ্রিগো বা আসেনসিওর অ্যাবসেন্সটাকে কভার করার জন্য। এই পজিশন আজকে যদি লুকাস ভাস্কেজে খেলতাম তাহলে আমরা দেখতাম হচ্ছে একটা somewhat average on a defensive and average on an attacking outlet, কিন্তু আমাদের we need to have that extra অ্যাডভান্টেজ ওভার সিটি। তো এটার জন্যই কারভালকে ওখানে দেখছি, কিন্তু নাচো অ্যাজ Nacho as a center back is something that is not gonna be interest. That is something I'm really not excited about. গত ম্যাচেও আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম, we actually discussing that this is not a game to make mistakes, and নাচোর পেডিগ্রি নিয়ে এখানে কথা বলার আগে আসলে একটু চিন্তা করতে হবে যে নাচোর মুহূর্তে দলের ফার্স্ট চয়েস ডিফেন্ডার নয়, এবং ফার্স্ট চয়েস ডিফেন্ডার যেহেতু ফার্স্ট চয়েস ডিফেন্ডার তিনি নন, সো
এক্সপেকটেশন কম থাকলেও এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তাকেও আসলে জ্বলে উঠতে হবে। তো মিডফিল্ড নিয়ে যা বলছিলাম, এখানে আমাদের ফ্যান বেজের মধ্যে একটা বড় ক্রুস ডাউটার গোষ্ঠী আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। এটা আসলে তাদেরকে দোষ দেওয়ার মতো তেমন একটা পয়েন্ট এখানে নেই, বাট ইটস গনা বি ইন্টারেস্টিং টু সি হাউ ক্রুজ উইল প্লে টুডে। আমি নিজে সেই গ্রুপের একজন মেম্বার নই, আমার কাছে টনি ক্রুজ এই টিমের সবচেয়ে স্টাইলিশ এবং খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। লাইক হি ইজ ইন দ্য টপ 3 কোর প্লেয়ার্স অফ দিস টিম। Let's not forget this team has already won the league. At least I don't know how many games before the league was over. At the same time, this team has also won other league and is in the semifinals of Champions League. So this happened is because Cruz played. This happened is because Modric played and Casemiro played. তো আজকে তাদের কাছ থেকে এক্সট্রা পারফরমেন্স আসলে এক্সপেক্ট করাটাই স্বাভাবিক, এবং এখানে যেটা বলছিলাম যে ভালভার্দের রোলটা এখানে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অংশ হতে যাচ্ছে। তাকে আমরা যারা একটা উইঙ্গার রোলে যেহেতু দেখবো না, একটু ব্যাক এন্ডে দেখবো। তো ক্রুসের যদি কোনো শর্টকামিংস থেকেও থাকে থিওরেটিক্যালি, সেই শর্টকামিংস থেকে কভার করার জন্য উই হ্যাভ ভালভার্দে। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ইয়েস, আই এম অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং টনি ক্রুস প্লে। তো ফরওয়ার্ড লাইন নিয়ে আসলে সত্যি কথা বলতে তেমন একটা কিছু বলার নেই। দিস ইজ দ্য বেস্ট ফরওয়ার্ড লাইন we can put, and we know that this forward line is gonna be bringing us goals, and today there's gonna be at least 2 goals from Real Madrid. আমি আসলে খুব বেশি this is what I feel. This is not a prediction perspective. This is what Real Madrid's ability perspective. Essentially, we can call this an educated guess. So that was honestly it about my take on the game from the Real Madrid perspective. একটু যদি ম্যানচেস্টার সিটির দিকে তাকাই, ম্যানচেস্টার সিটি আসলে অ্যাথলেটিকে হচ্ছে ম্যানচেস্টার সিটি বেশ সিটিকে নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে, এবং these are all interesting conversations to add. ম্যানচেস্টার সিটির বর্তমান যে অবস্থা, it's they are it's gonna be either Liverpool or Manchester City who's gonna be playing in the highest amount of games, almost highest amount of games this season. এবং ম্যানচেস্টার সিটি, they are in front of an very prestigious double. তারা যদি তাদের এই অ্যাগ্রেশন বা এই গেম প্লে ধরে রাখতে পারে, তাহলে তারা UCL ফাইনাল এবং তারা লা লিগাতে, like they have a possibility of winning both PL and UCL at the same time. So this is a team that demands respect. However, when you're in the Bernabeu, things can go out of hand very quickly. So from respect aside, this is for us to essentially move forward. তো এখন হচ্ছে আমরা কিছু আসলে একটু চট করে কমেন্ট পড়ে ফেলি, কারণ we'll see what happens. Actually saw some interesting comments. এর মধ্যে একজন কমেন্ট করেছেন, দ্য রেগুলার গাই, যে বিগত কিছু সেমিফাইনালে আমরা প্রথম লেগে হেরেছি এবং হেরে তারপর আমরা ফাইনালে উঠতে পারিনি। সো ইতিহাসের পুনরাবৃত্তি নাকি আমরা নতুন কিছু দেখতে চাচ্ছি? সো এট দ্য এন্ড অফ দ্য ডে, there are only one or two alternatives, right? It's either we win or we lose, or it's either we go to the final or we don't go to the final. এবং আমার কাছে, আমার ইতিহাস খুব পছন্দের একটা বিষয়, এবং ইতিহাসকে আমি আসলে সবসময় শুধুমাত্র কিছু ডেটস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি না। I really believe that the reason why history is available so that we can take lessons from it and not make the same mistakes again. And Real Madrid has taken a lot of lessons from their history, and they has not made similar issues before. আমরা যদি একটু লিগের কিছু কথা চিন্তা করি, লিগের কিছু ম্যাচ এরকম হয়েছিল যে রিয়াল মাদ্রিদের যেই নতুন ফরমেশন ট্রাই করতে গেছে, ইট ডিডন্ট প্লে ওয়েল, সো দে এসেনশিয়ালি মুভড ব্যাক টু অ্যান ওল্ডার ফরমেশন দ্যাট ব্রট সাকসেস। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, দিস সাকসেসেস আর লাইক শোজ দ্যাট ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাচে আসলে ইতিহাস নিয়ে চিন্তা করার সময় নেই। এই ম্যাচ হচ্ছে উপভোগ করার সময়, এই ম্যাচ হচ্ছে গোল দেওয়ার সময়, এবং এই ম্যাচ হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে 90 মিনিট খেলার সময়। কারণ as I was saying, এখানে কোনো অ্যাওয়ে গোল নেই। এটা হচ্ছে শুধুমাত্র একটা এক গোলের ডেফিসিটকে পূরণ করা, ইটস নট গোনা টেক দ্যাট লং। তো সেই পার্সপেক্টিভ থেকে ফাহিম খুবই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে, খেলা হবে, হারে জিতে ফুল জোশ নিয়ে খেলা দেখতে বসবো। আসলেই খেলা হবে, যত উই আর গোনা বি
giving our best, our 100%, our 200%. আজকে দৌড়াতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গেলেও I actually will may see uh, মেসি বেনজেমা প্লে অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। জীবন দিয়ে হচ্ছে আজ খেলা হবে। তো দ্যাটস গোনা বি ইন্টারেস্টিং। আরো একটা ইন্টারেস্টিং কমেন্ট কেবলমাত্র এলো, সেটা হচ্ছে মেন্ডির ভয়াবহ ব্যাক পাস খেলার ইন্টেন্সিটি নষ্ট করে দেয়। ড্রিবলিং করে বল হারিয়ে গত ম্যাচে গোল খেতে হয়েছে। বোথ বোথ ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে খেলার ইন্টেন্সিটি নিয়ে আমার একটা ছোট কথা আছে, সেটা হচ্ছে খেলার ইন্টেন্সিটি কাদের জন্য নষ্ট করছে এটা বোঝাটা জরুরি। যদি এরকম হয় যে ওই সময় ম্যানচেস্টার সিটি ওয়াজ হ্যাভিং দ্য আপার হ্যান্ড, তাহলে খেলার ইন্টেন্সিটি আসলে নষ্ট করানোটাই দরকার। যদি ওই সময় এরকম হয় যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ট্রানজিশনে আছে, দে ক্যান নট অল দ্য প্লেয়ার্স ক্যান মেক অন টু দ্য আদার হাফ, একটা সাকসেসফুল কাউন্টার অ্যাটাক করা সম্ভব নয়। ওই সময় খেলার ইন্টেন্সিটি নষ্ট করলে তেমন একটা সমস্যা নাই। খেলার ইন্টেন্সিটি নষ্ট হচ্ছে শুধুমাত্র এরকম একটা পয়েন্ট হচ্ছে যে এসেনশিয়ালি সিটি অগোছালো at that stage। মেন্ডি সুযোগ না নিয়ে হি ওয়াজ শোয়িং ফিয়ার। এইটা এই মৌসুমে মেন্ডির হাত থেকে কাছে আমি আসলে খুব বেশি দেখতে পাইনি, এটা আমার ব্যক্তিগত অভিমত। এখানে মেহেদী থাকলে সে হয়তো কিছু ডেটা অ্যানালিটিক্স এর সাহায্যে এটাকে আরো ভালোভাবে প্রমাণ করতে পারতো। তো যেহেতু এইটা আসলে আমার দেখা হয়নি, সো অ্যাকচুয়ালি ক্যান্ট কমেন্ট অন ইট। তো ইয়া, দ্যাটস হোয়াট উই আর গোনা বি সিইং। তো yes, let's see one more comment. I actually do want to talk a bit about Vinicius Junior. আজকের গেমে ভিনিসিয়াস জুনিয়র যেমনই খেলুক না কেন, ভিনিসিয়াস জুনিয়র has the potential to be the best player in the world right now. And this doesn't happen in just, say, 3 games. ভিনিসিয়াস জুনিয়রের এই পারফরমেন্সটাকে ধরে রাখতে হবে। এই পারফরমেন্সটাকে তাকে সামনের মৌসুমে ভালো খেলতে হবে। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যেই আসুক না কেন তার পজিশনে খেলার জন্য he has to knock them off as he has done with হ্যাজার্ড। এডেন হ্যাজার্ড এখন ফিট থাকা, যখন তিনি ফিট থাকছেন তখন তাকে দলে খেলা ডাকা হচ্ছে না, বিকজ তার পজিশন তিনি ভিনিসিয়াস জুনিয়রের কাছে খুবই বাজেভাবে হচ্ছে হারিয়ে ফেলেছেন। সেই পার্সপেক্টিভ থেকে যদি একটু আমরা আসলে চিন্তা করি, ভিনিসিয়াস জুনিয়রের জন্য এই মৌসুমটা হচ্ছে ইটস দ্য স্টার্ট অফ মেনি গুড সিজনস। প্রতিটা ম্যাচে তাকে ফিট থাকতে হবে, প্রতিটা মৌসুমে তাকে ফিট থাকতে হবে, এবং হি হ্যাজ টু প্লে উইথ দিস ইন্টেন্সিটি ফর দ্য নেক্সট 10 সিজনস। ফুটবল হ্যাজ চেঞ্জড সিন্স we saw Kaka, or we saw Von Basten, or I don't know, Pavel Nedved, all these players. সেই সময় 3 থেকে 4 বছরের কয়েকটা স্টিন্টেই we would have said that, oh, amazing প্লেয়ার পাভেল নেদভেদ এখানটা খুবই গুরুত্বপূর্ণ মেনশন হতে পারে। বাট দ্যাট হ্যাজ চেঞ্জড। এখন আমরা 36, 37, 38 বছর বয়সেও খেলোয়াড়দেরকে দেখছি উইঙ্গার থেকে তারা স্ট্রাইকার থেকে দে আর ইভলভিং এন্ড দে আর ফাইন্ডিং দেমসেলভস নিউ। তারা বিভিন্ন দেশে বিভিন্ন লিগে দে আর ইন দ্য টপ স্কোরার। আমরা থিঙ্ক আলেকজান্ডার মিত্রোভিচ লিগ ইংলিশ সেকেন্ড লিগ থেকে ফার্স্ট লিগে উঠিয়েছেন তার দলকে অমানসিক পরিশ্রম করে। হি ইজ নট লাইক আ 24-year-old স্ট্রাইকার। তো পয়েন্ট হচ্ছে যে this is a great season for him. He has to play better every season. He has to go as better as he can make it possible. So that's my point about Vinicius Junior for this season's comment. আর এই ম্যাচে তার পারফরমেন্সটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আগের ম্যাচে তিনি কিন্তু মেকশিফট রাইট ব্যাকের এগেনস্টে খেলেছেন। তো মেকশিফট রাইট ব্যাকের এগেনস্টে খেলে গোল দেয়াটা ভালো, অ্যামেজিং গোলস হি হ্যাজ স্কোরড, বাট it doesn't necessarily mean that this performance will be replicated in the same manner against a person whose role is to play in the right back, for example Joao Cancelo. তো সেই পার্সপেক্টিভ থেকে আজকে কানসেলো ভার্সেস ভিনির পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং হবে, এবং সেই ইন্টারেস্টিং পয়েন্টটাকে নিয়ে আসলে খেলাটা দেখতে চাইবো। এবং মাদ্রিদ সমর্থক হিসেবে আমার আশা থাকবে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র যেন সেই খেলাটা তিনি দেখাতে পারেন, এবং কনসোলোকেও তিনি ফার্নান্দিনিওকে যেরকম তার শেষ মৌসুমে এমন একটা কাজ করেছেন যে এটা ফার্নান্দিনিও উইল রিমেম্বার ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। I hope the same thing happens again for Vinicius Junior against Cancelo. Cancelo is trying to be the best right back in the world. This is the games when you have to play that good, essentially. তো আরো কিছু যদি চট করে কমেন্ট দেখে ফেলি, তো ট্যাকটিক্যাল প্রশ্ন, কাউন্টার অ্যাটাকে খেলা হবে নাকি পজিশন নিয়ে খেলা হবে? এই
এই প্রশ্নের কোনো ডাইরেক্ট উত্তর আমার কাছে নেই। কাউন্টার অ্যাটাকে খেললে তো ভালো হতোই, কিন্তু পজিশন নিয়ে খেলতে গেলে আসলে পজিশন নিয়ে খেলা হবে আজকে, এটা কিছুটা আমি বলতে পারি। কারণ দেয়ার আর a lot of people essentially crowding the midfield. যদি কাউন্টার অ্যাটাকে খেলা হতো তাহলে আমরা আসলে একটা রাইট উইঙ্গারকে দেখতে পেতাম, রাইট অ্যাটাকিং মাইন্ডসেটে ব্ল্যাককে দেখতে পেতাম না। তো কিছুটা পজিশন বেসড খেলা এখানে হবেই, কিন্তু এখানে এই খেলার মূল টার্গেট থাকবে ম্যানচেস্টার সিটিকে তার মতো খেলতে না দেয়া। কালকের ম্যাচে এগেইন কালকে লিভারপুল ভার্সেস কালকে লিভারপুল ভার্সেস ভিয়ারিয়ালের প্রথম 45 মিনিট এখানে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভিয়ারিয়াল প্রথম 45 মিনিটে দে প্লেড অ্যাট অ্যাজ হাই অ্যাজ দে ক্যান প্লে, এবং লিভারপুলকে তারা লিভারপুলের মতো খেলতে দেয়নি। আজকের খেলাটার টার্গেটও এটা হওয়া উচিত। সিটিকে সিটির মতো খেলতে দেওয়া যাবে না। আজকে কেভিন ডি ব্রুইনার পায়ে বল গেলেই ট্যাকেল দিতে হবে। আজকে মাহারাজের কাছে বল গেলেই হি হ্যাজ টু বি পুশড আউট অফ দ্য প্লে সো দ্যাট লাইক উই ক্যান রিগেইন পজিশন। আজকের টার্গেট হবে খুবই সিম্পল, পজিশন রিগেইন করে অ্যাটাকে যাওয়া, পজিশন রিগেইন করে পজিশন রিসাইকেল করা। এগুলো হচ্ছে আসলে দিস ক্যান বি দ্য ওয়ে ইট উইল বি প্লেইং। তো আরো একটা প্রশ্ন করেছেন রেগুলার গাই, গ্রেট কোয়েশ্চেন টুডে। এটা কি আসলে রেগুলার গাই নাকি এটা ভিতরে অন্য কেউ? আই অ্যাকচুয়ালি ডু ওয়ান্ট টু নো। সো এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, রিয়াল মাদ্রিদ প্রথম 10 মিনিট ভোগান্তিতে থাকে, এই সুযোগে প্রতিপক্ষ গোল দিয়ে ফেলে। ট্রু, ট্রু। কিন্তু এই ম্যাচে দ্যাট ক্যান বি ডিফারেন্ট, কারণ এই ম্যাচে ম্যানচেস্টার সিটি প্রথম 10 না 20 না 30 মিনিট ভোগান্তিতে থাকবে। কারণ যে পরিমাণে আওয়াজ করা হবে, দ্যাটস গনা বি আ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার ফর এভরিবডি এলস। তো সেই আওয়াজের পার্সপেক্টিভ থেকে রিয়াল মাদ্রিদের প্রথম 10 মিনিটে আসলে গোল করে খেলাটাকে ইভেন আউট করে ফেলা উচিত, যেন বাকি 80 মিনিট মোটামুটি একটা নেইল বাইটিং গেম হয়। তারপরে আর কি কি কমেন্ট এসেছে? সিটি মোটামুটি শিওর হাইলাইন মেনটেন করবে। সিটির টার্গেট থাকবে আসলে গোল দিয়ে খেলাটাকে বের করে ফেলা, এবং এটার জন্য সিটির মোটামুটি 10 মিনিট দরকার। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রথমে কিছুক্ষণের মধ্যে খেলাটা আসলে গুছিয়ে না নিলে দিস ইজ নট গোনা বি পসিবল এসেনশিয়ালি। তো এই তো মোটামুটি there is almost essentially last one, also one very interesting question. স্কোর বল প্লেইং অ্যাবিলিটি ভাইটাল হতে পারতো, কাউন্টারে সাবলীল, কিন্তু তাকে কি আজকে সাব হিসাবে দেখতে চান কিনা? তাকে সাব হিসাবে দেখতে চাই না। আমি সাব হিসাবে ড্যানি সেবায়োসকে দেখতে চাই। ড্যানি সেবায়োসের খেলাটা দিস ক্যান বি ভেরি ইন্টারেস্টিং। আজকে ড্যানি সেবায়োস কি আছে? ও হ্যাঁ, সাবস্টিটিউটস আসেনসিও, মার্সেলো, জোভিচ, লুকাস ভাস্কেজ, ড্যানি সেবায়োস, রদ্রিগো, মারিয়ানো, কামাভিঙ্গা। ড্যাম, হ্যাঁ, ইসকো তো স্কোয়াডে নেই। এক্স্যাক্টলি, তাকে সাব হিসেবে দেখতে চাই না কারণ তিনি স্কোয়াডে নেই, কিন্তু আমি সাব হিসেবে ড্যানি সেবায়োসকে দেখতে চাই, যেটা বলছিলাম। কারণ ড্যানি সেবায়োসের এই ম্যাচে ইম্প্যাক্ট ফেলার মতো বেশ কিছু অপরচুনিটিস আছে। তো এই অপরচুনিটিস গুলোকে আসলে ইউটিলাইজ করাটা হচ্ছে টার্গেট থাকবে। বাট আসল কথা হচ্ছে, হ্যাঁ, ম্যাচের প্রথম 10 মিনিট ম্যাচের টোন সেটার, এবং সে 10 মিনিটের মধ্যে মাথা ঠান্ডা করে রিয়াল মাদ্রিদ মে উইন, আর দ্যাটস ইট। তো অলমোস্ট অ্যাবাউট ইট প্রথম 10 মিনিটের মধ্যে খেলা শেষ করার থেকে। তামজিদ একটা কমেন্ট করেছে, তামজিদের বিশাল একটা এন্ডিং সংখ্যা আছে, আই থিঙ্ক দ্যাটস হিজ বার্থডে. What I actually thought about yesterday's match was that Villarreal lost their energy and overperformed in the first half. Second half was a disaster. We must not do that here. হ্যাঁ এবং না, Villarreal played well in their first half, and it's not because of their high energy. And Real Madrid should not waste all of their energy in the first half. However, রিয়াল মাদ্রিদের এখানে আসলে ভিয়ারিয়ালের চেয়ে বেশি অভিজ্ঞ চ্যাম্পিয়ন্স লিগ খেলোয়াড় আছেন। তো I don't think that is something you should be really worried about, that Real Madrid losing all the energy in the first half, but it's gonna be quite interesting. তো যাই হোক গাইস, ইট ওয়াজ অ্যাকচুয়ালি গ্রেট কনভারসেশন আজকে। বেশ ইন্টারেস্টিং একটা বিফোর দ্য স্টর্ম হলো। ইমোশনস আর হাই, ইমোশনস আর ভেরি হাই, and because this feels like we can go to the final. And ফুটবল খেলা খুবই ইন্টারেস্টিং এসব দিক থেকে, বিকজ ইউ ডু নট গিভ আপ হোপ। তো
সকল মাদ্রিদ সমর্থকদেরকে জানাবো যে মন দিয়ে খেলা দেখেন, মন দিয়ে খেলা দেখি, মাথা ঠান্ডা করে খেলা দেখি, খেলা দেখার সময় বেশি করে পানি খাই, বিকজ দিস উইল বি আ গুড গেম। লেটস এনজয় দ্য গেম অ্যাজ ইট ইজ, অ্যান্ড খেলা শেষ করে ব্যবচ্ছেদ করা হবে আবারও খেলার পরে। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা কমেন্ট করেছেন। টেক কেয়ার, অ্যান্ড also thank you for subscribing to our YouTube channel. Thanks a lot.